বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমার সংগ্রামী প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাম্প্রতিক নির্বাচনের ফলাফল আসার পর আমি লক্ষ্য করছি আপনাদের অনেকের মন ভেঙে পড়েছে। আপনারা হতাশায় নিমজ্জিত হয়েছেন, কেউ কেউ একে নিজেদের ব্যর্থতা মনে করছেন। আবার আমাদের কিছু ভাইদের সমালোচনা বা উপহাস আপনাদের আরও বেশি কষ্ট দিচ্ছে। আজ আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। প্রথম কথা হলো, আমরা কি শুধু জেতার জন্য কাজ করি? না ভাইরা, আমরা কাজ করি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। ময়দানে আমাদের শ্রম, আমাদের ঘাম আর আমাদের ত্যাগ আল্লাহর দরবারে আমলনামায় যুক্ত হয়ে গেছে। মনে রাখবেন, ইসলামের ইতিহাসে সবসময় সংখ্যা বা পার্থিব বিজয় দিয়ে সাফল্য বিচার করা হয়নি। যদি আমরা হকের উপর অটল থাকি, তবে আমরাই সফল। দ্বিতীয়ত, জালিম ও নাফরমানদের সাময়িক দাপট দেখে বিচলিত হবেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন যে তিনি অনেক সময় নাফরমানদের এই দুনিয়াতে সাময়িকভাবে অনেক কিছু দেন, তাদের রশি ঢিল করে দেন। এটি তাদের জন্য পুরস্কার নয়, বরং একটি পরীক্ষা। তারা দুনিয়াতে যা পাচ্ছে তা খুবই সামান্য, কিন্তু আখিরাতে তাদের জন্য কোনো অংশ নেই। আজ যারা মিথ্যা আর অন্যায়ের ওপর দাঁড়িয়ে দাপট দেখাচ্ছে, কাল কিয়ামতের ময়দানে তারা হবে নিঃস্ব। তৃতীয়ত, যারা আমাদের ছোট করছে বা আজে বাজে কথা বলছে, তাদের জন্য শুধু দোয়াই করা যায়। তারা তো জানে না যে সত্যের সৈনিকরা পরাজয়ে ভেঙে পড়ে না, বরং নতুন উদ্যমে জেগে ওঠে। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেককেই তাদের সময়ের লোকেরা উপহাস করেছিল। সুতরাং বিদ্রূপ সহ্য করা নবীদেরই সুন্নাত। আমার প্রিয় ভাইরা, হতাশ হবেন না। মনে রাখবেন, রাত যত গভীর হয়, সুবহে সাদিক তত কাছে আসে। আল্লাহ তাআলা আমাদের ধৈর্য পরীক্ষা করছেন। এই মুহূর্তের ধৈর্যই আমাদের আগামী দিনের বিজয়ের সোপান হবে ইনশাআল্লাহ।